গত বছর 5ই আগস্ট গদিচ্যুত হতে হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার নেপথ্যে ছিল কোটা বিরোধী আন্দোলন। 2024 সালের জুলাই থেকে এই আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশ জুড়ে। দেখতে দেখতে সেই আন্দোলনের একটা বছর পার হয়ে গেল। সেই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করতে 36 দিনের কর্মসূচি নিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার, যার সূচনা হয়েছে 1 জুলাই থেকে। এর নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। এই উদযাপনের মাঝেই এবার বড় অঘটন। সোমবার দুপুরে বিমান দুর্ঘটনায় ছাত্রদের নিহত হওয়ার পরই সেখানে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলাদেশের জনতা। মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও কোনো রকম এইচএসসি পরীক্ষা করা হয়নি। এরপর শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা। মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার ছাত্র। তারপরে ছাত্রদের বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠতে দেখে ছাত্রদের ওপর হঠাৎ লাঠিপেটা করে ইউনূসের পুলিশ বাহিনী, আর তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় আহত হয়েছেন অনেক ছাত্র। আরও একবার দেখাবো আপনাদের সেই ভিডিও। এই ঘটনার জেরে ঢাকা সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু হলে আন্দোলনের আঁচ ক্রমশই ছড়িয়ে পড়তে থাকে ঢাকা শহর জুড়ে। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানী ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বিকেলের দিকে ঘন ঘন গ্রেনেডের শব্দ শোনা যায়। মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ সহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এই সময় তারা শিক্ষা ভবনের ভিতরে প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। আরও একবার দেখাবো আপনাদের সেই ভিডিও। এটা কি মান? জানা গিয়েছে সচিবালয়ের প্রধান গেটের সামনে শিক্ষার্থীদের ওপর ইউনূসের পুলিশ বাহিনী লাঠিপেটা করে। তারপর আন্দোলন ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়, আর তাতেই আহত হন কমপক্ষে ৭৫ জন বিক্ষোভকারী।
এরপর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর কয়েকদিন আগেই চট্টগ্রাম কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা তারা রাস্তায় নামে। পাটিয়া থানা পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুদফা সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে 19 জন আহত হন বলেও দাবি করা হয় উভয় পক্ষের তরফে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি পুলিশ তাদের উপরে হামলা চালায়। অন্যদিকে পুলিশ বলে নেতাকর্মীরা মব সৃষ্টি করেছিল। এর প্রতিবাদে পাটিয়া থানায় ঘেরাও করে সেখানে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল 9টা থেকেই থানা ঘেরাও শুরু করে তারা। পরে খণ্ড খণ্ড মিছিল এসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। সেখানে স্লোগান দিয়ে পাটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরের অপসারণ দাবি করেন তারা। আন্দোলনকারীরা টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন। অবরোধের জেরে রীতিমতন অবরুদ্ধ হয়ে পড়ে চট্টগ্রাম কক্সবাজার সড়ক। অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় পথচারী যাত্রীদের। গত 5ই অগস্ট আমরা দেখেছিলাম যে কিভাবে শেখ হাসিনাকে গদিচ্যুত করা হয়েছিল, যার নেপথ্যে ছিল কোটা বিরোধী আন্দোলন। 2024 সালের জুলাই থেকে এই আন্দোলন শুরু হয় বাংলাদেশ জুড়ে। দেখতে দেখতে সেই আন্দোলনের 1 বছর পার। সেই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করতে 36 দিনের কর্মসূচি নিয়েছে ইউনূস সরকার, যার নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। কিন্তু এরই মধ্যে ঘটল এক বড় অঘটন। যে বিমান দুর্ঘটনা ঘটল বাংলাদেশে, তার জেরে ক্ষুব্ধ হয়ে রয়েছে বাংলাদেশের জনগণ। এই ঘটনার পর শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবি করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার ছাত্র। এরপরই ছাত্রদের বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠতে দেখে ছাত্রদের ওপরে লাঠি পেটা করে ইউনূসের পুলিশ বাহিনী। তাতেই পরিস্থিতি জোরালো হয়ে ওঠে। দেখুন ভিডিও। এটা কি মান? সমস্ত ঘটনার আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।